তিনি একটি দলিল দিয়েছেন যে মৃতকে শোনাতে পারবে না। সুতরাং মৃতকে যেহেতু শোনাতে পারবে না, এই হিসেবে মানে তারা মৃত আছেন বা তাদেরকে মৃত বলতে হবে, আসলে এই কথাটা ঠিক না। এখানে কোরআন কারীমের আয়াতের মধ্যে এসেছে শোনাতে পারবে না, এর মানে তারা শোনেন না এই দাবিটা আসলে। যেমন আমরা বলি যে আমরা আজকে আমাদেরকে আপনারা নাস্তা করান নাই, এই জন্য আপনারা নাস্তা করেন নাই। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে লা তুসমিউল মাউতা, তোমরা শোনাতে পারো না। আর এই আয়াতটা যদি আমরা পরিপূর্ণভাবে পুরাটা পড়ি, তাহলে আমরা দেখেছি এখানে মূলত উদাহরণ দেওয়া হয়েছে, নবীকে বলতেছেন যে আসলে আপনি কাফেরদেরকে শোনাইতে পারবেন না, কারণ কাফেররা মৃতের মতো। পুরো আয়াত যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো কাফেররা কাফের হয়েছে, তারা নবীর কথা শোনে না এই কারণে না, বরং নবীর কথা শোনার পরে তারা ফায়দা পায় না। এই কথাটাই আমরা যদি আয়াতটা দেখি তাহলে পরিষ্কার হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন বলা হয়েছে, ইয়াশউরুন বলা হয় নাই। যে তারা জীবিত, কুতিলু ইউকতালু ফি সাবিলিল্লাহ, যাদেরকে কতল করা হয়েছে। আর কতল করা হয় রূহকে না, দেহকে। ওই কতল হওয়া দেহের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন বাল আহইয়াউন, ওই দেহটাই আহইয়া, জীবিত। কিন্তু এই জীবিত থাকার অবস্থাটা তাশউরুন লা তাশউরুন, আমরা ইয়াশউরুন যদি বলা হতো তাহলে আমরা বলতাম যে আপনি যে কথাটা বলেছেন যে তারাও শুনতে পায় না, তাদেরও কোনো শউর নেই। কিন্তু ইয়াশউরুন না বলে আল্লাহ বলেছেন লা তাশউরুন, অর্থাৎ তাদের জীবিত থাকার হালাতটা, তাদের শ্রবণটা, এই অবস্থানটা আমরা অনুধাবন করি না। যেমন আমাদের কাঁধে মুনকার নকির, আমাদের কাঁধের মধ্যে যে কিরামান কাতিবিন আছেন, তা আমাদের কথাগুলি তারা যে শুনতেছেন, তারা যে লিখতেছেন, এই কথাগুলি আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু এর মানে যে তারাও অনুধাবন করতে পারেন না, তারাও শুনতে পারেন না, এটা আসলে অযৌক্তিক কথা হবে এবং কোরআন কারীম সম্পর্কে ভুল কথা হয়ে থাকবে। আয়াত দিয়ে বললেন যে ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াতু ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, সূরা ফাতির 22 নম্বর আয়াত। শায়খ দিয়েছেন, আপনারা এই দলিল দিয়েছেন, এটাই হচ্ছে দলিল আপনাদের। দেখেন পার্থক্যটা কি? জীবিত আর মৃত্যু সমান না, আল্লাহ বুঝাচ্ছেন একে একে। জীবিত আর মৃত্যু সমান না, কেন আপনি সমান করছেন? এটা একটা ভুল করলেন আপনি সমান করে। দ্বিতীয় কথা, ইন্নাল্লাহ ইসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে শুনান। তাহলে আল্লাহ যাকে চান শুনান, নবীও হতে পারে, আপনার সাহাবা হতে পারে, যে কোনো মুমিন হতে পারে, শুহাদাও হতে পারে। আল্লাহ যাকে চান তাকে শুনান। এমনকি কাফেরদেরকে শুনাইছেন, যেটা বদরের কথা বললেন আপনি, এটা রাসূলের মুজিজা। এটা কোনো উম্মত বলতে পারবে না আমি শুনিয়ে দিয়েছি। এই জন্য আমরা কবরে যখন যাই তখন বলি আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি কওমিল মুমিনিন। কাকে বলি? মুমিনদেরকে বলি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুনান বলছে, ইন্নাল্লাহ ইসমিউ মান ইয়াশা। তো সুতরাং শোনানোটা শুনিয়ে দেওয়াটা এটা আল্লাহর হাতে, আমার আপনার হাতে না, রাসূলেরও হাতে না। এই জন্য বলছেন ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, মুহাম্মদ তুমি শোনাতে পারবে না যারা কবরে আছে। স্পষ্ট, কবরে যারা আছে নবীও শোনাতে পারবেন না। তাহলে শোনাচ্ছেন, আবার শোনাচ্ছেন, এটা মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা বলছেন ওলামায়ে দেওবন্দের কথা যেটা লেখা হয়েছে সেটা গ্রহণযোগ্য না, কে কি বক্তব্য বলেছেন সেটাও গ্রহণযোগ্য না। হ্যাঁ, এটা তো আমরা বলি, এটা আপনারা বলবেন কেন? এটা তো আমরাই বলি, আমরা বলি কিতাব ও সুন্নাহ। আমরা এই জন্য শর্ত দিয়েছিলাম স্টাম্পে, কিতাব সুন্নাহ ভিত্তিক আলোচনা হবে। কিন্তু আপনারা বলছেন না, এখানে ওইটাও করা যাবে না, ইজমা কিয়াস আনতে হবে। হ্যাঁ, ইজমা কিয়াস আলা যুইল কিতাব ও সুন্নাহ, কিতাব সুন্নাহর আলোকে যদি ইজমা কিয়াস হয় তাতে আমাদের কোনো দ্বিমত নাই। আমাদের ইজমা কিয়াস আমাদের কাছে হুজ্জা, কিন্তু আলা যুইল কিতাব ও সুন্নাহ হতে হবে, কিতাব সুন্নাহর আলোকে হতে হবে, বাইরে হওয়া যাবে না। এখন ওলামায়ে দেওবন্দ আমরা ফার্স্টে বলেছিলাম আমরা আহলে হাদিস, আমরা সালাফি। কিসের জন্য? আমরা কোনো মাযহাব নাই, আমাদের ইমাম নাই, আমরা এই জন্য আপনারা গায়রে মুকাল্লিদ বলেন। ইমাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাবেন ইমাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমাদের ইমাম। সবচেয়ে বড় ইমাম আমাদের, ছোট ইমাম, বড় ইমাম সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম। এই জন্য ওলামায়ে কেরাম সবকে আমরা মাথার তাজ মনে করি, সকলকে। যেই ওলামায়ে কেরামদের কথা কোরআন সুন্নাহর সাথে মিল খেয়ে যাবে সেটা গ্রহণ করি, আর যেটা মিল খাবে না আমরা বলি সেটা মারদুদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, মারদুদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যে জিনিস নিয়ে ঝগড়া হয়েছে সেই জিনিসে যদি আল্লাহ রাসূলকে তোমরা হাকিম বিচারক না মানো তাহলে মুমিনই হতে পারবে না।
এবং সুন্নাহ লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, কোনো অন্ধের মধ্যে কোনো ধরনের কিছু পাওয়া থাকতো ওই সালিমু তাসলিমা এবং মানার মতো মানতে হবে। আরেকটা, কবরে যে